রাকসু নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়ন তোলার আজ শেষ দিন। সকাল থেকেই রাকসু অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ মুখর প্রার্থী সমর্থকদের সমাগমে। গেল দুদিনের মন্থর অবস্থা কাটিয়ে ক্যাম্পাস জুড়ে জমজমাট রাকসু নির্বাচনের আবহ। দীর্ঘ ৩৫ বছরের অচলায়তন ভেঙে নির্বাচনের ডামাডোল ছুঁয়েছে সাধারণ শিক্ষার্থীদেরও। তাতে নির্বাচন ঘিরে প্রত্যাশা বেড়েছে তাদের। আজকে যে আমি রাকসুতে পরিবেশ দেখতেছি খুবই আনন্দমুখর পরিবেশ, এবং আমরা চাই রাকসু কমিশন যে নির্দিষ্ট তারিখ দিয়েছে ওই তারিখেই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। রাকসুর মতো এই জায়গায় আমরা যে নারীদেরকে দেখতে চাই, তারা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে, বিভিন্ন সংকট সমস্যাগুলো। ভিপি জিএস, এজিএস বা মহিলা বিষয়ক সম্পাদক বা সিনেট সদস্য মনোনয়ন ফর্ম বিতরণ করে অবসরের ফুসরত পাচ্ছে না রিটার্নিং কর্মকর্তারা। তফসিল অনুযায়ী গেল রোববার 5টি, সোমবার 10টি মনোনয়ন তোলেন প্রার্থীরা। শেষ দিনে দুপুর পর্যন্ত রাকসুতে 26 জন, সিনেট সদস্য 3 জন আর হল সংসদে শতাধিক প্রার্থী মনোনয়ন তুলেছেন। অর্থাৎ ছাত্রদের যে বেসিক নিডসগুলো এগুলো এখনো ফুলফিল হয়নি। আমরা এগুলো আদায়ের জন্য এবং ছাত্রদের কথা এবং ছাত্রদের কাজের যে প্রতিফলন এটা আমরা ঘটানোর চেষ্টা করি। আমি প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো, 15ই সেপ্টেম্বরে যেন রাকসু নির্বাচন হয়। যদি 15ই সেপ্টেম্বরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত না করতে পারে এই প্রশাসন, তাহলে এই প্রশাসনকে এই সাধারণ শিক্ষার্থীরা, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা মিলে এই প্রশাসনকে ছুঁড়ে ফেলে দেবে। 2 দিন ধরে আমাদের হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে যারা দাঁড়াচ্ছে স্বতন্ত্র পার্টি হিসেবে, প্যানেলগুলোর কথা আমি বলবো না, তবে সাধারণের একদম যে কাতারে আমরা রয়েছি, আমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটাতে অংশগ্রহণ করছি। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের নানা দাবি আন্দোলনে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠেই অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন হবে মনে করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মোটামুটি সকল ছাত্র সংগঠন সহ সামাজিক সংগঠন সবার সাথে যোগাযোগ হয়েছে, সবার মাঝে আগ্রহ আছে এবং সবাই অংশগ্রহণ করবে এমনটি আমরা দৃঢ়ভাবে আশা করছি। অতএব এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তফসিল অনুযায়ী আগামী 27-28 তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল, 31 থেকে 1 সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই শেষে 4 সেপ্টেম্বর হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।